নবীজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম বলে বলে নবীজি সেদিন পুল সিরাতের কিনারায় কাঁদবে। আল্লাহ পাকের বড় মায়া লেগে যাবে, নবীজিকে আদর করে বলবে, ইরফা রাসাক, নবী আপনি আজকের বিচারের দিনে মাথাটা উঠান। সাল তুতা ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যা মনে চায় আমার কাছে আজকে বলে। নবী আজকে আর আপনি কাঁদবেন না। সেদিন আল্লাহর বড় মায়া লেগে যাবে, উম্মতের কান্ডারি নবীজির জন্য বড় মায়া লেগে যাবে। নবীজি সেদিন ডেকে ডেকে শাফাত করবে। নবীজির শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার উপরে টিকে থাকবে, কালেমার উপরে পরীক্ষা দিবে, নবীজি সেদিন তাদেরকে ডেকে ডেকে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আযানের পরে যারা আযানের জবাব দিবে, হাল্লাত লাহু শাফাতি, নবীজি সেদিন শাফাত করবে। নবীজির শাফাত সেদিন দামি হয়ে যাবে। নবীজির উপরে যারা অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ যদি পড়েন, প্রতিনিয়ত যদি নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, জুমআ বারে যদি বেশি বেশি দরুদ পড়েন, আকসারুহুম আলাইয়া সালাত, তারা যদি নবীজির উপরে অধিক পরিমাণে দরুদ পড়ে, নবীজি সেদিন আমাদেরকে শাফাত করবে। অবশ্যই নবীজি শাফাত করলে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন শাফাত করবে। মদিনায় যে লোকটা মারা যাবে, আল্লাহ যারে মদিনায় কবুল করে নিবে, নবীজি সেদিন শাফাত করবে। নবীজি শাফাত করবে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগার যারা গুনাহ করে ফেলেছিলেন, নবীজি সেদিন শাফাত করবে। যিনি মাফ করে ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? শেষ কথা আমার, নবীজি সেদিন দূর দূর করে তাড়ায় দিবে বেদাতীদেরকে। খবরদার, আমল কম করেন, বেদাত করা যাবে না। আমল কম করেন, বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না, বেদাতীদের সঙ্গ নেওয়া যাবে না। এমনও বেদাতি বাংলাদেশে আছে, বলে বেদাত করে আমার সাথে জাহান্নামে যাবেন। কে কে যাবেন হাত তুলে দেখান। তো সবাই হাত তুলে ফেলছে, বেদাত করে কই যাবে? এই জন্য বেদাতিরা মৌতের আগে তওবা করে মরতে পারেন। আল্লাহ তাআলা বেদাতিদেরকে বিনা তওবায় তারা মারা যায়, তারা তওবা করতে পারে না, তারা মনে করে তারা নেকির উপরে আছে। এই জন্য বেদাত ছেড়ে দেন। নবীজির যদি শাফাত চান, 2 নম্বরে শিরক ছেড়ে দেন, 3 নম্বরে জুলম ছেড়ে দেন, 4 নম্বরে কুল্লু খালিন মারিক, যেই লোকটা নিরপরাধ নির্দোষ, ওই লোকটারে আপনি দোষী বানাতে যায়েন না। বাড়াবাড়ি যে করবে, নবীজি সেদিন তাকে দূর দূর করে তাড়ায় দিবে। নবীজি সেদিন ওই লোকটারে তাড়ায় দিবে। মাই ইউকাযযিবু বিশ-শাফাআ, যে লোকটা নবীজির শাফাতকে অস্বীকার করেছে, ওই লোকটারও নবীজি সেদিন চিনবে না। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, জীবনে যদি বন্ধু বানাতে চাও,
আল্লাহকে বন্ধু বানায় নাও। তোমার জন্য মালিক যদি যথেষ্ট হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, সারা দুনিয়া মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, মালিক যদি আপন হয়ে যায়, সবার উপরে যিনি আপনার জন্য জায়গা করে দিবেন তিনি কে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, বন্ধু বানাবেন কারে? সবাই বলেন আল্লাহকে। বলেন কাকে? আজকে থেকে আমরা একটু সহিভাবে বলি আল্লাহ। লফজুল জালালা কালিমাতু আল্লাহ, এটা আমরা মন থেকে হৃদয় থেকে নিয়েছি। আল্লাহকে যদি ভয় করা যায়, আল্লাহ আমাদেরকে শিখাই দিবেন, যুগে যুগে শিখাইছেন। ইমাম বুখারী আলাইহির রাহমা যখন মায়ের পেটে ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা স্বপ্ন দেখছেন একজন সন্তান ওনার হয়েছে, এই সন্তানটার পেট ফুলে গেছে। আল্লাহ তাআলা এমন সন্তান ইমাম বুখারীকে বানায় দিলেন, পেট ভর্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমদের খুশির জন্য ডানাগুলা বিছায়া দিতে বলে। আল্লাহর ফেরেশতারা ডানাগুলা বিছায়া দিবে, তালিবুল ইলমরা যেন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমদেরকে খুশি করতে চান, ডানাগুলা বিছায়া দিবে, ফেরেশতারা আপনাদেরকে খুশি করবে। সেই ছাত্রদের গার্জিয়ান যদি আপনারা হতে পারেন, যিনি আপনাদেরকে দুনিয়া আখিরাতে সফল বানায়া দিবেন তিনি কে? আল্লাহর কাছে যদি এই সফলতা আপনি একটু বুঝে সুঝে কামনা করেন, আপনি নিজে সফল হবেন। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। মুমিনের হারানো সম্পদের নাম হচ্ছে জ্ঞান এবং হিকমা। যেখান থেকে আপনি জ্ঞান পাবেন, একটু লুফে নিবেন, জ্ঞান অর্জন করবেন, আলেমদের সঙ্গে আসবেন, মিশবেন, কথা বলবেন, কোরআন হাদিস থেকে শিখবেন। এই যতটুকুন আপনি শিখলেন, ফামান আখাদাহু আখাদা বিহাদ্দিন ওয়াফির। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম তেমন কিছু রেখে যান না, যেটা রেখে যান সেটা হচ্ছে কোরআন হাদিসের এই জ্ঞান। এই জ্ঞান যদি আপনি সামান্য নিতে পারেন, ফামান আখাদাহু আখাদা বিহাদ্দিন ওয়াফির, অনেক বড় সম্পদ আপনি কুড়িয়ে নিলেন। এই সম্পদ যে যত বেশি নিতে পারবে, আল্লাহ তারে তত দামি বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের বাপ হলে চলবে না। মাদ্রাসার ছাত্রদের বাপ হওয়ার পাশাপাশি নিজেদেরকে অন্তত কোরআনের ছাত্র বানানোর চেষ্টা করেন। আপনার সন্তান যখন পড়ে, নিজেও একটু সহিভাবে কোরআন পড়ার চেষ্টা করেন। আমরা আমাদের জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি, কে কদ্দুর পড়ছেন আমি জানি না, কিন্তু এইখানে যারা আমরা বসছি, এমন একজন ব্যক্তি নাই যার বয়স 85 হয়ে গেছে। যদি কেউ থাকেন একটু হাত তুলেন তো দেখি। নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 বছর থেকে 90 বছর, বয়স কম না বেশি। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআনিল কারীম, কোরআন থেকে কিছু না কিছু আপনি আমারে পড়ায় দেন। নবীজি বললেন, পড়ো। আলিফ লাম রা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো কঠিন লাগে, এটা আমি পারবো না এই বয়স। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়ো। হামিম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটাও তো কঠিন, আমার দ্বারা এই বুড়া বয়সে এইটাও শেখা সম্ভব না। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা
الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটাও কঠিন লাগে আমার দ্বারা এইটাও সম্ভব না নবীজি তিনবারের পরেও অধৈর্য হন নাই বললেন ঠিক আছে তাইলে পড়ো إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এতটুক যখন নবীজি পড়ায়া দিলেন সাহাবী এবার দাঁড়ায়া বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলাইহা আবাদা এই একটা সূরা আমি পড়ে নিলাম এই একটা সূরার উপরে আমি আমল করব বেশ কম করব না নবীজি বললেন জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে দেখো সুবহানাল্লাহ তাহলে বলেন তো কয়টা সূরা শিখছে সবাই কোন তো কয়টা একটা সূরা শিখে যদি জান্নাতি হওয়া যায় আমি আপনি যদি একটু সূরা শিখি নবীজির উম্মত হিসাবে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনারা ফতোয়া দেন এখানে আমার প্রাণপ্রিয় মুফতি মোহাম্মদ আলী ভাই তিনি উপস্থিত আছেন আরো অনেক ওলামায়ে কেরাম আছে আপনারা ফতোয়া দেন তো দেখি শুধু যদি আপনি সূরা ইখলাস দিয়ে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলিয়ে প্রত্যেক রাকাতে যে রাকাতগুলোতে কেরাত মিলাতে হয় সূরা মিলিয়ে পড়তে হয় এখানে যদি সূরা মিলায় যদি পড়েন নামাজ হবে না হবে না একের সব নামাজে ফজরের নামাজে 2 রাকাতই সূরা ইখলাস দিয়ে পড়লেন যোহরের নামাজে 2 রাকাতই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মিলালেন বাকি যেই 2 রাকাতে মিলাতে হয় না তখন মিলাইলেন না আসরেও সেম মাগরিবেও সেম এশায়ও সেম যদি এইভাবে পড়েন নামাজ হবে না হবে না মাশাআল্লাহ সবাই বলছে হবে নামাজ হয়ে যাবে মাশাআল্লাহ দেখছেন ছোট ছোট বাচ্চারা ফতোয়া দিছে হবে না হবে না মাশাআল্লাহ হবে তার মানে বোঝা যায় যে শুধু একটা সূরা যদি আপনি সহিভাবে তেলাওয়াত শিখেন আপনার নামাজ সহি হয়ে যাবে আর যদি একটা সূরাও আপনার সহিভাবে শেখার চেষ্টা না থাকে একটা সূরাও যদি সহিভাবে আপনি না পড়তে শিখেন আল্লাহর কসম চেষ্টা যার নাই এই ফরজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে ঠিক কিনা বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ এই কোরআন আপনার পক্ষে শাফাত করবে এই কোরআন আপনার জন্য শাফাত করবে আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় যাবে আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত যথাযোগ্যভাবে যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম সঠিকভাবে সুন্দরভাবে এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন কোরআনুল কারীম যদি পড়া শিখেন কোরআন সেদিন আপনার জন্য দাঁড়ায় যাবে ওয়াল কোরআনু আলা রাসিহি মাথার সামনে সেদিন কোরআন দাঁড়ায় যাবে অন্ধকার কবরের ভিতরে কোরআন সেদিন পাথেয় হয়ে যাবে কোরআনের সুপারিশের কারণে যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে এজন্য আল্লাহর কোরআনের দিকে আসেন সন্তানদেরকে কোরআন মুখী বানান আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু এই কোরআন হচ্ছে ধনী এই ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এরকম নসিহত শুনতে যেতেন
আজকে যেমন একটা নসিহতের আয়োজন আল হিদায়া ফাউন্ডেশন উদ্যোগ নিয়ে হাতে নিয়েছে, এইরকম নসিহতের আয়োজন মানুষ করে হযরতে আলীর কাছে যেতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, এবং উনাকে গিয়ে বলতেন একটু নসিহা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নসিহত করতেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। জীবনে যদি বন্ধু বানাতে চাও, আল্লাহকে বন্ধু বানায় নাও। তোমার জন্য মালিক যদি যথেষ্ট হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, সারা দুনিয়া মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, মালিক যদি আপন হয়ে যায়, সবার উপরে যিনি আপনার জন্য জায়গা করে দিবেন তিনি কে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, বন্ধু বানাবেন কারে? সবাই বলেন আল্লাহকে। বলেন কাকে? আজকে থেকে আমরা একটু সহিভাবে বলি আল্লাহ। এই যে আমরা সালাম দেই, বলি আসসালামু আলাইকুম, এরপরে কি? এই যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা অধিকাংশ লোক বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহি না ভুল? সবাই কোন সহি না ভুল? ভুল হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো যারা সালাম দেই, আর যাদের সালামের অভ্যাস নেই ওরা কয় সালাম আলাইকুম। হয়েছে না গেছে? আপনি দোয়াই করে দিয়েছেন তোর তাড়াতাড়ি মৌতটা হোক, তো মৌতের দোয়া করলে তো মৌতই হবে। চতুর্দিকে এই যে আমাদের বিপদ আপদ, এমনি তো বিপদ আপদ না। আজকে থেকে আমরা আল্লাহর নামটা সহিভাবে নিব, বলবো আল্লাহ। তাহলে বন্ধু বানাবো কারে? ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। জীবনে যদি নিঃসঙ্গতা দূর করতে চান, পেরেশানি মুক্ত থাকতে চান, জীবনকে যদি আলোকিত বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পড়েন। প্রতিদিন কোরআনুল কারীম পড়েন। ফিতনা ফাসাদের এই সময়ে, কণ্ঠকাকীর্ণ এই সময়ে, চতুর্দিকে যখন ফিতনার ফিতনা, চারদিকে যখন ফিতনার কারণে অজর দ্বারায় বৃষ্টির মতো ফিতনা বর্ষিত হচ্ছে, বৃষ্টির ফোঁটার ফোঁটার মতো করে ফোঁটায় ফোঁটায় যখন ফিতনা গুলাই পৃথিবীর ভিতরে পড়ছে, চতুর্দিকে ফিতনা দিয়ে ছেয়ে যাচ্ছে, এই ফিতনার সময়ে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আমাকে আপনাকে যিনি ফিতনা থেকে বাঁচায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আঙ্গুল উঁচা করে কয়েকজন বলেছে আল্লাহ। বলেন কে? এবার আপনি একটু চিন্তা করেন, আপনার মা বাপ যারা চলে গেছে, সেই মা বাপ যদি কবর থেকে উঠে এসে বলে বাজান তুমি দৌড়াও কোথায়, কোন জায়গায় যাও তুমি, এই যে যে লোকটা দাঁড়ায় আছে এই হচ্ছে আমাদের রব, এই কথা যদি একটাবার বলে, আমাদের যে ঈমান, সামান্য একটু বেলকি দেখলেই আমাদের ঈমান নড়বড়ে হয়ে যায়। কোনো একটা মাজারের কুমির দেখলে আমাদের ঈমান নড়বড়ে হয়ে যায়, ঠিক না? বাইজিদ বুস্তামির সেখানের কচ্ছপ দেখলে আমাদের ঈমান নড়বড়ে হয়ে যায়। কোনো একজন রাস্তায় মুসওয়ালা, যার পরনে কাপড় নাই, লাল শালু যদি সামান্য একটু গায়ে জড়ায়, আমাদের ঈমান হালকা হয়ে যায়। আর আপনার মৃত মা বাপ যদি কবর থেকে উঠে এসে বলে এটা তোর রব, আপনি চিন্তা করবেন আসলে ঠিকই তো বলছ। ফিতনা যখন এমন প্রকট আকার ধারণ করবে, আখিরুজ্জামান, শেষ জামান আর ভয়াবহতা বাড়তে 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 এমন অবস্থা হবে, ক্ষুধা, যন্ত্রণা, দারিদ্রতা চারদিক থেকে ত্রাহি ত্রাহি করবে। ওই মুহূর্তে যদি বাঁচতে হয়, কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে বাঁচায় দিবে। বলেন আল্লাহু আকবার। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আজকের এক জুমআ, আবার আগামী জুমআ আসার আগে মাঝখানের এই সময়ে
ফিতনা ফাসাদ থেকে যদি আপনি বাঁচতে চান, সূরা কাহফ যারা আজকে তেলাওয়াত করেছেন, সূরা কাহফের 10টা আয়াত যারা পড়লেন, 10টা আয়াত যারা রেগুলার পড়েন, এই আমলগুলা যারা করবেন, আল্লাহ পাক ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া দিবে। অবশ্যই যিনি ফিতনাগুলো থেকে হেফাজত করবেন তিনি কে? সহজ ফিতনা না। দড়ি দিয়ে নারীদেরকে বেঁধে রাখলেও ঘরের ভিতরে বেঁধে রাখা যাবে না। এত প্রচন্ড ক্ষুধা, দারিদ্রতা, অভাব চারদিক থেকে গ্রাস করে ফেলবে। ওই মুহূর্তে যখন ক্ষুধা, দরিদ্রতা আর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষ যখন পা বাড়াবে, দাজ্জালের দিকে যখন পা বাড়াবে, রিজিক আর রিজিক, একদিকে কষ্ট যন্ত্রণা, অন্যদিকে সুখ আর শান্তি, এটা দেখার পরে মানুষ এখনই খ্রিস্টান হয়ে যায় অভাবে পড়ে। আর ওই ফিতনার সময়ে ঈমান রাখা সহজ না কঠিন? আমি কয়েকটা ছোট ছোট বিষয় বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, যেহেতু আমার ভাই অলরেডি রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন, আমাদের ভাইদের সম্পর্ক তো এরকমই হওয়া দরকার, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। আজকে এটা কিন্তু কোনো মাহফিল না, আমরা একেবারে এই আয়োজন যদি আপনারা আমাদের মাহফিল ছাড়ার সময় প্রত্যেক মাসে বলেন, আমরা দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আপনাদের কাছে আসতে চাই। এই কথাগুলো শুনিয়ে একটা ভাইও যদি নিজের জীবনটাকে জীবনটাকে ব্যতিক্রম বানায়, আমাদের সারা জীবনের ওয়াজ কাজে না লাগলেও এরকম একটা মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এরকম আয়োজনগুলোরে অনেক বেশি মূল্য দিই। এই ঘরোয়া প্রোগ্রামে কথা বলতে আমাদের কাছেও স্বাচ্ছন্দ্য লাগে। এখানে খুব বেশি চিল্লাপাল্লা করা লাগে না, সহজে কথা বলা যায়, বুঝিয়ে কথা বলা যায়। যারা আমার সামনে বসছেন, আমি একটু আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে কয়েকটা হাদিস বলি, আপনি একটু মিলাইয়া দেখেন তো এগুলা মিলে কিনা। হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি বলেছেন, এমন একটা যুগ আসবে, রাস্তায় রাস্তায় লোকেরা এত বেহায়া হয়ে যাবে, পশুর চাইতে তারা নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে। এই সময় কি আসছে না বাকি আছে? আরে নামে কি বলেন, আসছে? আপনি একটু চিন্তা করেন, এই রাস্তা দিয়ে যদি আজ থেকে 30 বছর আগে যদি ছেলে আর মেয়ে বিবাহের সম্পর্ক ছাড়া হাত ধরে হেঁটে যেত, এলাকার মুরব্বীরা ছেড়ে দিত, বলতো তোর বাপের পরিচয় জানি, মায়ের পরিচয় জানি, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হয়ে এই কাজ তুই করলি কেমনে? কিন্তু এখন যদি আপনি একটা ছেলেরে এরকম আটকান, তো ছেলে বলবে, মুরব্বী পা তো একটা অলরেডি কবরের দিকে গেছে, আরেকটা কেমনে যাইতে হয় ব্যবস্থা কিন্তু আমি করব। সাথে সাথে মুরব্বী চিন্তা করবে, নাউজুবিল্লাহ, কেউ মনে হয় দেখে নাই, না দেখতে দেখতে আগে আমার সম্মান নিয়ে আমি চলে যাই। এই ঘটনা কি সত্য না মিথ্যা? আমরা আমাদের বাংলাদেশে আমাদের ছেলেবেলায়, আমরা তো আর খুব বয়স্ক হয়ে যায়নি, আমরা নিজেরা দেখছি। আমার নিজের আম্মা যখন আমার দাদুর বাড়ি থেকে নানুর বাড়ি আসতেন, পুরাটা রিক্সা শাড়ি দিয়ে পেঁচায় তারপরে আসছে। এই ঘটনা কি সত্য না মিথ্যা? দেখেন, এই যে পিচ্ছি পিচ্ছিরা কিন্তু একজনও দেখে নাই, কিন্তু আপনারা সত্য বলছেন দেখে ওরা বলছে। আচ্ছা, এই ঘটনা কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। এবার হাতটা নামান। আচ্ছা বলেন তো, এই দৃশ্য যদি এখন হয়, মানুষ হাসবে কি হাসবে না? আর সবার হাতের যে সেলফোনগুলো আছেও করবে, ফেসবুকে দেওয়া মাত্র এটা ভাইরাল হয়ে যাবে যে এইরকমও পাগল হয় নাকি? এই যুগে পুরা রিক্সার ভিতরে কাপড় পেঁচায় তারপরে যাইতেছে, গরুর গাড়ির ভিতরে কাপড় পেঁচায় গেছে আগের দিনের মানুষ। আর এখনকার মানুষ এমন, হাত্তা তাদু তরিবা আলিয়াতু নিসা ইদাউসিন, কোমর দোলায় নারীরা নাচবে, নাচ গানকে তারা প্রাধান্য দিবে, সম্মানের কারণ বলে মনে করবে। বলেন এখন মনে করে কিনা? কয়দিন আগে একজনকে পেলাম, একেবারে হিজাব পরে, সে নাকি হজও করে আস, হিজাব পরে তারপরে ড্রাম বাজাইছে। আবার সেইটা বলতেছেও যে এটাই তো শ্রেষ্ঠত্ব, যে আমি হিজাব পরেও ড্রাম বাজাইতে পারি। তার মানে কিয়ামতের আগে এই বিষয়গুলো স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক। নবীজি বলেছেন এমন অবস্থা হবে, তোমরা দেখবা এমন অবস্থা হবে, ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ,
মসজিদে মসজিদে হট্টগোল লেগে যাবে, ইমামের উপরে মাতবাড়ি করে কথা বলবে, খতিবকে থামায় দিবে, খতিবকে বাধা দেওয়া হবে, জোরপূর্বক আলোচনা বন্ধ করে দেওয়া হবে। এমন ঘটনা সারা বাংলাদেশে হলেও যাত্রাবাড়ি ডেমরা এলাকায় কোনাবাড়ি মাতুয়াইলে কোনোদিন হয় না। একজনে কো সবসময় হয়, এরকম হয় না? না আপনারা বলেন হয়। তাহলে আপনি কি মনে করতেছেন ফিতনা অনেক দূরে না আসছে? এরপরে নবীজি বললেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা যাবে, ওই রাস্তা দিয়ে লোকেরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। বড় আফসোস আমার বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, ফজরের সময় আপনি গিয়ে দেখেন 4 জন 5 জন মাত্র মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বড় আফসোস আমরা নামাজি হতে পারি নাই। মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই, বুক ফুলায় হেঁটে চলে আসি, জুমা বারে নামাজ পড়ি, অন্য 5 ওয়াক্ত নামাজে যাই না। এমন মুসল্লি এখন গড়ে গড়ে আসে না। না, এই জন্য বোঝা যায় বিপদ মুসিবত আমাদের একেবারে হাতের নাগালে। নবীজি বললেন একটা সময় আসবে, এমন একটা ফিতনা দেখবা, নাম হবে দুহায় মা। বলেন কি নাম? মাশাআল্লাহ, এখনো ছাত্ররা শুনে নাই। দুহায় মা, বলেন কি নাম? এই দুহায় মা নামক ফিতনাটা কি? সাহাবায়ে কেরাম বললেন এরকম ফিতনার নাম তো নবীজি আগে শুনি নাই। নবীজি বললেন এটা এমন হবে, লাতামাতুহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে, লাতামা মানে চটকানা দেওয়া। আচ্ছা, চটকানারে আপনারা ড্যামরার লোকেরা কি বলেন? থাপ্পড় বলেন। তো নবীজি বলছেন থাপ্পড়টা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দিবে। আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেলেন ঘরে ঘরে গিয়ে, লাতামাতু লাতমাতান মাফউলে মুতলাক। এর অর্থ হচ্ছে শুধু থাবড়াবে না, থাবড়ানোর মতো থাবড়াবে। যেমন আমরা অনেক সময় রাগের মাথায় বলি যে ওরে থাবড়ানোর মতো থাবড়াবো, মানে এটা কি? থাবড়ানোর মতো থাবড়ানোর অর্থ হচ্ছে ভালো করেই আমি আমার শাসনটা করব, ঠিক না? সন্তান যদি একটু উল্টাপাল্টা করে, বাপ বলে যে ভাই আজকে আপনি ছাইরা দেন, বাসায় নিয়ে থাবড়ানোর মতো আমি থাবড়াবো। তো নবীজি বললেন দোহায় মা নামক ফিতনাটা থাবড়ানোর মতো থাবড়াবে। তাহলে এই থাপ্পড়টা কি? একটু হিসাব করে দেখেন, এখন এই রকম মোবাইল শুধু আমার কাছে না, আপনাদের কাছে, এবং সরকারিভাবেই তো সবারই দেওয়া হয়েছে নাকি? সরকারিভাবে সবাইরে না দিলেও ঘোষণা দিছে অন্তত আপনারা পাবেন। আর না পাইলে যাদের কাছ থেকে নেওয়া দরকার আপনারা নিয়ে নিন। এখন ঘরগুলার ভিতরে আপনি খুঁজে দেখেন, একান্ত কয়েকজন ছাড়া আমার মনে হয় কোনো ঘর এখন বাকি নেই যেই ঘরে এই ফিতনা ঢুকে নেই। এই ফিতনা যেই ঘরে ঢুকছে, ওই ঘরের লোক যদি বলে আমি মিউজিক শুনি না, আপনার শোনা দরকার নাই তো। আপনার বাচ্চা যখন হঠাৎ করে কোনো একটা কিছু ছাড়ছে, অটোমেটিক্যালি আপনার কানের ভিতরে কিছু না কিছু মিউজিক চলে আসে। এই মিউজিকগুলোর কারণে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। প্যারা হাদিরিন, আজকে আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এই মুবারক আয়োজন চলমান থাকুক। এই প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠান, মহব্বতের প্রতিষ্ঠান, ভালোবাসার এই প্রতিষ্ঠান বহুদূর এগিয়ে যাবে। এই ফিতনা ফাসাদের এই সময়ে আমরা যে ফিতনার ভিতরে আসি, কোনো সন্দেহ নাই। হাত্তা তাকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, এমনকি আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। এরকম ঘটনা এখন ঘটে কি ঘটে না? এমনকি বাপরে পর্যন্ত মেরে ফেলবে, মাকে পর্যন্ত মেরে ফেলবে। অহরহ আমাদের সমাজের ভিতরে এই ঘটনাগুলো ঘটছে। বাঁচার জন্যই আমরা আমাদের এই সন্তানদেরকে নিয়ে আজকের এই প্রতিষ্ঠান মাতুয়াইল ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে আনছি, যেন তারা একটু ফিতনা থেকে বাঁচতে পারে। ঘরগুলোকে ইসলামের দুর্গ বানান। বাদা আল ইসলামু
গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। নিজের একটু ব্যতিক্রম বানান, ঘরের ভিতর থেকে মিউজিক বন্ধ করেন, নিজে নামাজি হন, সন্তানদেরকে নামাজের দিকে নিয়ে আসেন, আদর করে মহব্বত করে ডেকে আনেন। আসতেছে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আসার আগেই নবীজির সুন্নাহ মানার জন্য নিয়ত করে ফেলেন যে নবীজি আমার আপনার জন্য শুধু কেঁদেছেন, বিষয়টা এমন না। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমি আয়েশার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটাকে নিয়ে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি কান্দে আমি শুনতাম, অন্য কোনো কিছু বলে না। সেজদায় পড়ে পড়ে নবীজি বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত বলে নবীজি কাঁদছেন। নবীজি পুল সিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম বলে বলে নবীজি সেদিন পুল সিরাতের কিনারায় কাঁদবে। আল্লাহ পাকের বড় মায়া লেগে যাবে, নবীজিকে আদর করে বলবে ইরফা রাসাক, নবী আপনি আজকের বিচারের দিনে মাথাটা উঠান। সাল তুতা ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যা মনে চায় আমার কাছে আজকে বলে। নবী আজকে আর আপনি কাঁদবেন না। সেদিন আল্লাহর বড় মায়া লেগে যাবে, উম্মতের কান্ডারি নবীজির জন্য বড় মায়া লেগে যাবে। নবীজি সেদিন ডেকে ডেকে শাফাত করবে। নবীজির শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার উপরে টিকে থাকবে, কালেমার উপরে পরীক্ষা দিবে, নবীজি সেদিন তাদেরকে ডেকে ডেকে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আযানের পরে যারা আযানের জবাব দিবে, হাল্লাত লাহু শাফাতি, নবীজি সেদিন শাফাত করবে। নবীজির শাফাত সেদিন দামি হয়ে যাবে। নবীজির উপরে যারা অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ যদি পড়েন, প্রতিনিয়ত যদি নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, জুমআ বারে যদি বেশি বেশি দরুদ পড়েন, আকসারুহুম আলাইয়া সালাত, তারা যদি নবীজির উপরে অধিক পরিমাণে দরুদ পড়ে, নবীজি সেদিন আমাদেরকে শাফাত করবে। অবশ্যই নবীজি শাফাত করলে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন শাফাত করবে। মদিনায় যে লোকটা মারা যাবে, আল্লাহ যারে মদিনায় কবুল করে নিবে, নবীজি সেদিন শাফাত করবে। নবীজি শাফাত করবে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগার যারা গুনাহ করে ফেলেছিলেন, নবীজি সেদিন শাফাত করবে। যিনি মাফ করে ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? শেষ কথা আমার, নবীজি সেদিন দূর দূর করে তাড়ায় দিবে বেদাতীদেরকে। খবরদার, আমল কম করেন, বেদাত করা যাবে না। আমল কম করেন, বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না, বেদাতীদের সঙ্গ নেওয়া যাবে না। এমনও বেদাতি বাংলাদেশে আছে, বলে বেদাত করে আমার সাথে জাহান্নামে যাবেন। কে কে যাবেন হাত তুলে দেখান। তো সবাই হাত তুলে ফেলছে, বেদাত করে কই যাবে? এই জন্য বেদাতিরা মৌতের আগে তওবা করে মরতে পারেন।
আল্লাহ তাআলা বেদাতীদেরকে বিনা তওবায় তারা মারা যায়, তারা তওবা করতে পারে না, তারা মনে করে তারা নেকির উপরে আছে। এই জন্য বেদাত ছেড়ে দেন। নবীজির যদি শাফাআত চান 2 নম্বরে শিরক ছেড়ে দেন, 3 নম্বরে জুলম ছেড়ে দেন, 4 নম্বরে কুল্লু খালিন মারিক, যেই লোকটা নিরপরাধ নির্দোষ ওই লোকটারে আপনি দোষী বানাতে যায়েন না। বাড়াবাড়ি যে করবে নবীজি সেদিন তাকে দূর দূর করে তাড়ায় দিবে। নবীজি সেদিন ওই লোকটারে তাড়ায় দিবে। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআ, যে লোকটা নবীজির শাফাআতকে অস্বীকার করেছে ওই লোকটারও নবীজি সেদিন চিনবে না। রবিউল আউয়াল আসার আগে নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা দিয়ে আজকের এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসার প্রাণবন্ত এই প্রোগ্রাম থেকে নবীজির খাঁটি উম্মত হিসেবে আমাদের সন্তানদেরকে, গার্জিয়ানদেরকে, প্রতিষ্ঠানের সম্মানিত আসাতেজে আযামদেরকে আল্লাহ যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।